নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। শীতের সবজি মানেই ফুলকপি, আর এই ফুলকপি দিয়ে আমি আজ আপনাদের দুর্দান্ত স্বাদের এক রেসিপি বানিয়ে দেখাবো। ধনিয়া ফুলকপি খুবই সাধারণ একটা রেসিপি, বানানো খুবই সহজ আর খেতে দারুণ হয়। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সবের সঙ্গেই সার্ভ করতে পারবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। এখানে আমি কিছু ফুলকপি নিয়েছি। আমরা সাধারণত বাড়িতে যেভাবে ফুলকপি রান্না করি সেভাবে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। এবার এখানে একটা বাটিতে গরম জল নিয়েছি। গরম জলের মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর এই কেটে রাখা ফুলকপিগুলো এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তারপর এটাকে 5 মিনিট মতো গরম জলে ডুবিয়ে রেখে দেব। এর ফলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে কিংবা ফুলকপিতে যে কেমিক্যাল দেওয়া থাকে সেটা অনেকটাই বেরিয়ে যাবে। এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর কয়েক টুকরো দিয়ে দিচ্ছি আদা। এবার সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এবার এই তেলে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপির মধ্যে অল্প একটু নুন দিয়ে ফুলকপিগুলোকে লালচে করে ভেজে নেব। আর ফুলকপিগুলোকে আমি ভাজার সময় ঢাকা দেব না, ঢাকা দিয়ে ভাজলে ফুলকপিগুলো গলে যাবে। দেখুন, কপিতে হালকা বাদামি রং ধরিয়ে ভেজে নিয়েছি। এবার কপিগুলো তুলে নিচ্ছি। কপি তুলে নিয়ে ওই কড়াইয়ে আরও 1-1.5 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও আদার পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আদা ও পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে এইভাবে ভেজে নিতে হবে। দেখুন, আদা, কাঁচা লঙ্কা ও পেঁয়াজের পেস্টটা দিয়ে প্রায় 2-3 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। আর দেখুন, এর থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, আর হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো। এবার সামান্য একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলে মশলাটা পুড়ে যাবে না। দেখুন, গুঁড়ো মশলাটা দিয়ে আরও 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা কপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কপিগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ মশলার সঙ্গে কপিগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে কপির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে কপির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা দিয়ে কপির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো রান্না করে নেব। এর ফলে কপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি মিক্সিং জারের মধ্যে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে বেটে নিচ্ছি। একটু বেশি করে ধনেপাতা বেটে নেবেন, যেহেতু এটা ধনিয়া কপি তাই একটু বেশি করে ধনেপাতা দিতে হবে। অল্প সামান্য একটু জল দিয়ে ধনেপাতাটাকে বেটে নেব। দেখুন, 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। তারপর একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কপি দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবার এখানে যে ধনে পাতাটা বেটে রেখেছিলাম সেটা থেকে অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প একটু রেখে দিচ্ছি। এবার ধনে পাতা বাটাটা দিয়ে কপির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের টমেটোর ভিতরের বীজগুলো ফেলে দিয়ে উপরের অংশটা আমি নিয়ে নিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর কপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তবে টমেটোটা আগে দিয়ে যেন কষিয়ে নেবেন না, তাহলে সেক্ষেত্রে আগে যদি টমেটোটা দিয়ে কষিয়ে নেন তাহলে কপিটা খেতে ভালো লাগবে না। এইভাবে শেষের দিকেই টমেটোটা দিয়ে দেবেন। এবার আমি এখানে অল্প একটু চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা দিয়ে কপির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। যেহেতু এখানে কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা দিয়েছি, তাই একটু পাতিলেবুর রস দিলে খেতে দারুণ হবে। পাতিলেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে পাতিলেবুর রস দিয়ে বেশিক্ষণ আর রান্না করা যাবে না। এবার সবশেষে বাকি যে ধনেপাতা বাটাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দু একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ধনিয়া ফুলকপি। দেখুন রান্নাটা এখন সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। এটা আপনারা রুটি, লুচি, পোলাও, পরোটা এমনকি ভাতের সঙ্গেও খেতে পারেন। তো বন্ধুরা, আমার এই আজকের ধনিয়া কপির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।